জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে আজকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট প্রার্থনা বিনতি করি প্রভুর কাছে। আমরা প্রার্থনার পরে আসছি বাক্য নিয়ে। তো আসুন আমরা সবাই নত হই প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে, তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতাগো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে সুন্দর সকালে এলাম, তুমি আমাদেরকে অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো। তোমার দয়া কৃপা করুণাতে তোমার বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, যাতে তোমার বাক্য সকল হৃদয়ান্তর আত্মায় ধরতে পারি, কার্যকারী পালন করে চলতে পারি। প্রভু, এই মুহূর্তে যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি পবিত্র আত্মার কভারে নাও, তাদের দেহ মন আত্মাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আশীর্বাদে অনুগ্রহে ব্লেসিংয়ে তুমি তাদের জীবনকে ভরিয়ে দাও প্রভু। তাদের সমস্ত সেই শয়তান দিয়া বলে কার্য মন্দতা দূর করো যিশু নামেতে। প্রভু, তুমি আমাদের ফোন নেটওয়ার্কগুলো সুন্দর সুরক্ষিত রাখো। তুমি আমাদের এই গুগল মিট এবং আমাদের এই সভাকে, আমাদের এই সভা সকল তুমি প্রথম থেকে শেষ অবধি চালাতে সাহায্য করো। কোনো রকম শয়তানের কার্য ডিস্টারবেন্স যেন না হয় প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা, আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার মুখ দিয়ে কথা বলো, অষ্টাদশ জীব দিয়ে কথা বলো। আমি নয়, কিন্তু বাক্য সকল তুমি বলো, আর তোমার বাক্য সকল আমরা বুঝবো, জানবো এবং হৃদয়ে ধারণ করে কার্যকারী পালন করে চলবো। জগতের মানুষকেও বলবো পিতা, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। তুমি আমাদের অনুগ্রহ করে তোমার চরণতলে আনয়ন করিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। সমস্ত সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিয়েই সবাকে শুরু করছি প্রভু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে এবং আমাদের প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব, বাক্য নিয়ে আলোচনা করব। এখানে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর যে সমস্ত পবিত্র আত্মার দান অনুগ্রহে জীবনযাপন করি, সেই পবিত্র আত্মার দান আমাদের জীবনে কেমনভাবে আসে এবং কেমনভাবে কার্যকারী হয়, তা এইখানে আমাদের কাছে জানানো হচ্ছে। আমরা পবিত্র আত্মার দানে কি জীবনযাপন করছি, পবিত্র আত্মারূপ দান আমাদের মধ্যে থেকে কিভাবে কাজ করে, কেমনভাবে আমরা পবিত্র আত্মাতে জীবনযাপন করে চলি, আমরা কেমনভাবে পবিত্র আত্মার মধ্যস্থতায় আমাদের সেই প্রভু ঈশ্বর পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, সমস্ত কিছুই তিনি জানাচ্ছে এই বাক্যের মধ্যে দিয়ে। আমরা পড়ব আজকে 1 করন্থীয় 12 অধ্যায়ের 1 পদ থেকে। আমরা 1 করন্থীয় 12 অধ্যায়ের 1 পদ থেকে দেখলে এইখানে দেখতে পাবো যে পবিত্র তার সেই সমস্ত কার্য যা বিশ্বাসী সন্তানদেরকে দেয়া হয়েছে। যে সমস্ত বিশ্বাসী সন্তানরা এবং জগতের জাতির মানুষেরা, ভাষা কুল জাতির অনুগ্রহের সন্তানরা, যারা প্রভুর উপরে বিশ্বাস করেছে, খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করেছে, তাদের সেই পবিত্র আত্মারূপ দান দেয়া হয়েছে। এইখানে আমাদের 1 করন্থীয় 12 অধ্যায়ের 1 পদে সেই সমস্ত কথা আমাদেরকে জানাচ্ছে। এখানে আমরা উপরে টাইটেল দেখলে বুঝতে পারবো, পবিত্র আত্মার বিবিধ অনুগ্রহ দান। এইখানে বলা হচ্ছে যে পবিত্র আত্মার বিবিধ যে অনুগ্রহ দান বিশ্বাসীদেরকে দেয়া হয়েছে, সেই বিষয়ে কথা। আমরা যদি দেখি 1 করন্থীয় 12 অধ্যায়ের 1 পদে বলছে, আর হে ভাতৃগণ, আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো, আমার এই ইচ্ছা নয়। তোমরা জানো, যখন তোমরা পরজাতীয় ছিলে, তখন যেমন চালিত হইতে, তেমনি অবাক প্রতিমাগণের দিকেই চালিত হইতে। এই জন্য আমি তোমাদিগকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না যীশু শাপগ্রস্ত, এবং পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহ বলিতে পারে না প্রভু যীশু।
আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে কত সুন্দর রূপে সাধু পৌল আমাদেরকে জানাচ্ছে, বলছে কি আত্মিক দান এবং যে আত্মাতে জীবন যাপন করা, এই সমস্ত বিষয় যেন তোমরা অজ্ঞাত না থাকো, তোমরা যেন অজানা না থাকো, তোমাদের কাছে সত্যরূপে জানানোর জন্য আমি এই কথা বলছি। তোমরা যখন পরজাতীয় ছিলে, তোমরা যখন সেই খ্রিস্টকে জানতে না, সত্য ঈশ্বরকে জানতে না, তখন তোমরা পরজাতীয় ছিলে। তোমরা প্রভুর চরণতলে যখন আসনি, তখন তোমরা পরজাতীয় ছিলে। তোমরা সেই জগতের সেই মানুষদের মতন যারা টাকা পয়সা ধন সম্পদ, তারা নানান রকম মূর্তি পূজা, নানান রকম ব্যভিচার পাপ মন্দতায় জীবনযাপন করে, তোমরা সেই মতো জীবনযাপন করতে, তোমরা একরকম পরজাতীয় ছিলে। এখানে পরজাতীয় মানে বলছে না যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এইরকম নানান রকম পরজাতির কথা বলছে না। পরজাতীয় মানে হলো কি জগতের মানুষরা যে সমস্ত সেই মূর্তি পূজা ব্যভিচার পাপ টাকা পয়সা ধন সম্পদে নানান রকমভাবে তারা বাজে মন্দভাবে জীবনযাপন করে, সেই রকমভাবে জীবনযাপন করাকেই পরজাতীয় বলছে। এখানে নানান রকম হিন্দু ধর্ম মুসলিম খ্রিস্টান এই সমস্তকে পরজাতীয় বলে না। এগুলো মানুষের দেওয়া নাম, এগুলো মানুষ সৃষ্টি করেছে, মানুষ বিভেদ বানিয়েছে। এগুলো ঈশ্বরের কোনো রকম সেই দেওয়ার নয়, যে ঈশ্বর কোনো রকমভাবে মানুষকে বলেনি যে তোমরা পরজাতীয় হও বলে। তো এইখানে সেই জগতের মানুষদের মতন তারা চালিত হইতো বা আমরা চালিত হইতাম যখন আমাদের মধ্যে পবিত্র আত্মার দান আসেনি, যখন আমরা পবিত্র আত্মা পাইনি, তখন আমরা সেই পরজাতীয়দের মতন জীবনযাপন করতাম। আমরা মানুষকে মারতাম, আঘাত করতাম, গালাগালি দিতাম, এমনকি আমরাও খ্রিস্ট বিশ্বাসীদেরকেও হয়তো কোনো না কোনোভাবে মেরেছি বা আঘাত করেছি বা গালাগালি দিয়েছি। আমাদের দ্বারা হয়তো কোনো রকম বাজে মন্দ কথাও হয়তো খ্রিস্ট বিশ্বাসীদের কোনো না কোনোভাবে একসময় বলেও ছিলাম। কিন্তু যখন আমাদের মধ্যে সেই পবিত্র আত্মার দান দেয়া হলো, পবিত্র আত্মার সেই অনুগ্রহ দেয়া হলো, সেই অনুগ্রহ দানেতে আমরা কিন্তু সেই পবিত্র আত্মার আবেশে প্রভু যিশুকে প্রভু বলে ডাকছি, প্রভু যিশুকেই আমরা প্রভু যিশু বলেই ডাকছি। কারণ এইখানে লাস্ট লাইনে বলছে, দেখো 3 লাস্ট লাইনে বলছে কি পবিত্র তার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না প্রভু যিশু। তাহলে কারোর যদি না পবিত্র আত্মার দান নামে, কারোর মধ্যে যদি না পবিত্র আত্মার সেই আবেশ আসে, মানে পবিত্র আত্মার অনুগ্রহ আসে, তাহলে সে কোনো মতে বলতে পারবে না প্রভু যিশু। সে মন হৃদয় আত্মা দিয়ে প্রেম ভরে কোনো মতে বলতে পারবে না প্রভু যিশু আমার দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। জগতে যত মানুষরা আছে প্রভু যিশুকে তারা বাজে মন্দ কথা বলে, শ্রাপগ্রস্ত বলে, তারা হিংসা করে, বিশ্বাসী সন্তানদের মারে আঘাত করে, তাদের মধ্যে কিন্তু পবিত্র আত্মার দান আসেনি। কারণ ঈশ্বরের আত্মায় কহিলে কেহ বলে না যিশু শাপগ্রস্ত। তাহলে যার মধ্যে পবিত্র আত্মার রূপ দান নেমেছে, সে কোনো মতে বলতে পারবে না যে যিশু শাপগ্রস্ত। প্রভু বাজে মন্দ আচরণ করে, প্রভুর সন্তানরা সবসময় হিংসা করে, তাদের মারে আঘাত করে। কেউ বলতে পারবে না যে প্রভু যিশু দুষ্টুমি, প্রভু যিশু সেই বাজে বা নানান রকম ভাবে প্রভু যিশুর বিষয়ে কেউ আঙুল তুলতে পারবে না, বাজে মন্দ কথা বলতে পারবে না। কারণ তাকে সে প্রেম করে, বিশ্বাস করে, তার আজ্ঞার শিক্ষা সকল সে পালন করে, তার মধ্যে পবিত্র আত্মারূপ দান হয়েছে। সে সমস্ত খ্রিস্টের নিগুড় তত্ত্ব জ্ঞান বা বাক্যের সমস্ত নিচড় অংশ সকল তার মধ্যে দেয়া হয়েছে। সে অবশ্যই পবিত্র আত্মাতে চালিত, সে প্রভুর প্রেমে জীবন যাপন করছে। তার মধ্যে কোনো রকম প্রভুর বাজে কথা বলার বা প্রভুর বিশ্বাসী সন্তানদের মারা আঘাত করা, বাজে মন্দ কথা বলার কোনো শক্তি আসবে না। তাহলে আমরা জগতের মাঝে যাদেরকে দেখি, যারা কিনা সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে বাজে মন্দ কথা বলে, শ্রাপগ্রস্ত বলে, হিংসা করে, মারে, তাদের মধ্যে কিন্তু পবিত্র আত্মারূপ দান আসেনি বা তারা পবিত্র আত্মাতে চলে না। তারা স্বার্থপ্রিয়, তারা জগতের মানুষদের সেই পরজাতীয়দের মতন, যারা টাকা পয়সা ধন সম্পদ মানযশ খ্যাতিকে ভালোবাসে, নানান রকম স্বার্থপ্রিয় মানুষ, নানান রকম অভিলাষে যুক্ত মানুষ, তারাই শুধুমাত্র খ্রিস্ট
খ্রিস্টতে এসে টাকা পয়সা পাওয়ার, রোগ সুস্থ হওয়ার, নানান রকম চাহিদা প্রয়োজন মেটানোর জন্য আসে। আর যখন সেগুলো পায় আবার চলে যায়, আর যখন না পায় তখন আবার বাজে মন্দ কথা বলে। তো এই সমস্ত মানুষরা তারা পবিত্র আত্মা পায়নি। কিন্তু যারা পবিত্র আত্মা পেয়েছে তারা প্রভুকে প্রভু যিশু বলে ডাকবে, তারা প্রেম করবে, ভালোবাসবে, তার কাছে হৃদয় ভরে প্রার্থনা করবে, তার প্রশংসা গৌরব করবে, তার মহিমা সকল জগতের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে, তার সমস্ত সেই গৌরব প্রশংসা ধন্যবাদে জীবনযাপন করবে। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমাদের কাছে প্রভু সেই পবিত্র আত্মারূপ দান নামিয়ে দিয়েছে, যারা আমরা এখন এই বাক্য সকল শুনছি, পড়ছি এবং বাক্য নিয়ে আলোচনা করছি। আমাদের মধ্যে পবিত্র আত্মারূপ দান এসেছে বলে, দেয়া হয়েছে বলে, সেই পবিত্র আত্মারূপ দানে অনুগ্রহে আমরা জীবনযাপন করছি। আমাদের জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা থাকুক, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি থাকুক, আমরা প্রভুর উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করছি। আমরা প্রভু যিশুকে প্রভু যিশু বলে আমরা প্রার্থনা করছি, তার উপরে বিশ্বাস আস্থা রাখছি যে হ্যাঁ, আমার প্রভু সমস্ত সমস্যা বাধা বিপত্তি মন্দতা থেকে আমাকে ওঠাবে, আমার যা কিছু প্রয়োজন দরকার তিনি দেবে, কারণ আমি পবিত্র আত্মার বশে তাকে প্রেম করি, তার অনুগ্রহ দানে আমি জীবনযাপন করছি। এটাই হলো পবিত্র আত্মারূপ দান যা আমাদের মধ্যে দেয়া হয়েছে, যা আমরা সেই পবিত্র আত্মারূপ দানে জীবনযাপন করছি। কিন্তু জগতের মাঝে কত আরও মানুষজন আছে তারা খ্রিস্টতে থেকে খ্রিস্টের নাম মন্দ বলে, বাজে বলে, তারা প্রভু থেকে বিশ্বাস সরিয়ে ফেলে, তারা অন্যান্য দেবদেবী মূর্তি পূজা সেই সমস্ত অকিঞ্চন রক্ষর মালার দিকে চলে গেছে এবং তারা নানান রকম প্রতিমাগণের দিকে তারা মন ফিরিয়েছে, যে সমস্ত প্রতিমাগণের কোনো সেই সত্য নেই, নিরুৎসাহ। সেই সমস্ত মানুষরা যারা সেই যাদের কাছে যায় নিরুৎসাহ হয়, যে সমস্ত প্রতিমাগণের কোনো সত্য সেই আশীর্বাদ অনুগ্রহ নেই, জগতের মাঝে কোনো সত্য প্রয়োগ করে চলে না, সমস্ত ভ্রষ্টতা মন্দতায় জীবনযাপন করছে, সেগুলোতে সেই সমস্ত সেই খ্রিস্ট বিশ্বাসীরা তারা চলে যাচ্ছে। তো এইগুলো তাদের জন্য পবিত্র আত্মারূপ দানেতে তারা চলেনি, কিন্তু নিজেদের চাহিদা প্রয়োজনে করছে। কিন্তু যারা প্রকৃত রূপে খ্রিস্টের পবিত্র আত্মারূপ দান অনুগ্রহ পেয়েছে তারা তাতেই স্থির আছে এবং শেষ দিন পর্যন্ত স্থির থাকবে। তাই আমরা যারা প্রভু যিশুকে প্রভু যিশু বলে ডাকছি, আমাদের মধ্যে পবিত্র আত্মারূপ দান দেয়া হয়েছে। কিন্তু যারা শাপগ্রস্ত বলে যিশুকে, বিশ্বাসী বর্গ সন্তানদের মারে আঘাত করে বাজে মন্দ বলে, তাদের মধ্যে পবিত্র আত্মারূপ দান আসেনি। তারা স্বার্থপ্রিয়, তারা অর্থপ্রিয়, তারা অভিলাষে, তারা নানান রকম চাহিদা প্রয়োজনে খ্রিস্টের চরণতলে এসেছে এবং নানান রকম শয়তান দিয়াবলের পথে তারা চলার জন্য খ্রিস্টতে এসে এইরকমভাবে জীবনযাপন করছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি প্রভু কত রকমভাবে আমাদের সত্যকে জানাচ্ছে এবং শেখাচ্ছে, আরও কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা যারা খ্রিস্টতে আছো কিভাবে বুঝতে পারবে যে তোমাদের মধ্যে পবিত্র আত্মারূপ দানে কার্য হচ্ছে বা পবিত্র আত্মারূপ দানে তোমরা চলছ। এখানে 4-তে বলছে, 1 করন্থীয় 12:4 বলছে, অনহু দান নানা প্রকার কিন্তু আত্মা এক। তাহলে এইখানে আমাদের অনেক দান আছে, সেগুলো নানা প্রকার, অনেক পবিত্র আত্মার দান আছে। অহনু মানে অনেক কিছু, আমাদের সেই পবিত্র আত্মারূপ দান আছে, সেটা নানা প্রকারে হয়ে থাকে, কিন্তু আত্মা এক, মানে পবিত্র আত্মা এক। পবিত্র আত্মা এখানে দ্বিতীয় বা অনেক অনেক অংশ হতে পারে না। হ্যাঁ, পবিত্র আত্মার অনেক অনেক অংশ হতে পারে, কিন্তু পবিত্র আত্মা একটাই হতে পারে। যেমন একটা জিনিস পাত্রের তার সেই অনেক রকম বিভাগ থাকে, কিন্তু পবিত্র আত্মারও অনেক রকম বিভাগ আছে, যা পরে আমাদেরকে এই জানাচ্ছে। কি বলছে? এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক। তাহলে আমাদের যে সমস্ত প্রভুর কার্য সকল করি সেগুলো নানা প্রকারের পরিচর্যা কাজ হতে পারে। কেউ সেই চার্চ মণ্ডলীতে গিয়ে সেই চার্চ মণ্ডলী ঝাড় দেয়, কেউ গান করে। তাহলে এমনি করে আমাদের সমস্ত কিছু জানাচ্ছে এবং বোঝাচ্ছে। এখানে 5 বলছে কি, এবং পরিচর্যা নানা প্রকার প্রভু এক। তাহলে আমরা প্রভুর পরিচর্যা কাজ অনেক রকম প্রকারের করে থাকি। আমরা প্রভুর কেউ গান করি, কেউ আমরা সুসমাচার প্রচার করি, কেউ আমরা মণ্ডলীতে বাক্য প্রচার করি, নানান রকমভাবে আমরা প্রভুর পরিচর্যা কাজ করে থাকি। বিশ্বাসী বর্গ সন্তানদের আশ্বাস দিয়ে থাকি। আমরা অনেক রকমভাবে প্রভুর সেই সুসমাচার বার্তা প্রচারের জন্য ক্যাম্প করে থাকি।
থাকি। আমরা প্রভুর পরিচর্যা কাজ অনেক প্রকারের করে থাকি, কিন্তু প্রভু আমাদের এক। আমরা যে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা আলাদা আলাদা মণ্ডলীতে থাকি না কেন, কিন্তু আমরা এক প্রভুর প্রশংসা, গৌরব, মহিমা এবং তার সুসমাচার প্রচার সকল করে থাকি। সেই একই প্রভুর আমরা গৌরব ধন্যবাদ করে থাকি। এখানে বিশ্বাসী বর্গ সন্তানরা অনেক রকম ভাবে প্রভুর কার্য করে, কিন্তু সেই বিশ্বাসী বর্গ সন্তানদের মধ্যে হিংসা আসে। ও ওই চার্চের, ও ওই মণ্ডলীর, ও এইখানের, সেইখানের, আমরা এইখানের, এইরকমভাবে বিশ্বাসী বর্গ সন্তানদের মধ্যে বিভেদ আছে, বা তারা বিশ্বাসী বর্গ সন্তানরা সেই অন্যান্য বিশ্বাসী বর্গ সন্তানদের উপরে হিংসা করে। কিন্তু এখানে প্রভু আমাদের এক। আমরা তো এক পিতার সন্তান। আমরা তাহলে এক পিতার সন্তান যখন আমরা ভাই ভাই, আমরা তাহলে কেন সেই হিংসা করব? কেন আমরা সেই বিশ্বাস নিয়ে টানা হেঁচড়া করব? আমরা তো সবাই নানা প্রকারে প্রভুর কার্য করে থাকি, কিন্তু প্রভু আমাদের এক। এটা আমরা বুঝতে পারি না বা সেই মতো চলি না। আর 6 বলছে, এবং ক্রিয়া সাধন গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক। তিনি সকলের মধ্যে সকল ক্রিয়ার সাধন কর্তা। আমেন, হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা তিনি আমাদেরকে জানাচ্ছে যে আমরা যে সমস্ত ক্রিয়াগুণে প্রভুর কার্য সকল করে থাকি, আমাদের কাজের হয়তো গুণ প্রকার বিশিষ্ট আলাদা আলাদা রকমের নানা প্রকারের, কিন্তু আমাদের ঈশ্বর প্রভু এক। তিনি আমাদের সেই সমস্ত কার্য সকল করার জন্য আমাদের মধ্যে সেই সাধনকর্তা। তিনি সমস্ত কিছু সাধন করেন, পূর্ণ করেন, সেগুলো দিয়ে থাকেন। তার সেই শক্তিতে, তার আশীর্বাদে, অনুগ্রহে এগুলো সমস্ত কিছু আমাদের জীবনে দেয়া হয়েছে বা হচ্ছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যে সমস্ত ক্রিয়াগুণে জীবনযাপন করছি, সেগুলো ঈশ্বর কর্তৃক আমাদের দেয়া হয়েছে। তিনি সাধনকর্তা, তিনি দিয়েছেন বলেই আজকের আমরা সেই মতো চলছি বা করছি। তাহলে আমাদের মধ্যে কোনো রকম গর্ব, দর্প, হিংসা, ক্রোধ না আসে, কোনো রকম বাজে মন্দতা যেন আমাদের মধ্যে না আসে। আর সাথে বলছে, কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। তাহলে প্রত্যেক জনকে তাদের ভালোর জন্য বা তাদের সেই খ্রিস্টের পথে, ঈশ্বরের পথে সঠিকভাবে জীবনযাপন করার জন্য তাদের সেই পরিচর্যা কাজ, খ্রিস্টের কাজ, সুসমাচার বার্তা এবং প্রভুর বাক্য সকল জাতি মানুষের কাছে যাতে বেশি রূপে দেয়া যায়, বলা যায়, সেই হিতের জন্য, ভালোর জন্য আমাদের কিন্তু সেই পবিত্র আত্মার আবির্ভাব দান দেয়া হয়েছে। তাহলে আমরা কেউ কোনো রকম জোর করে, কেউ কোনো রকম হিংসা করে, কেউ কোনো রকম বাজে মন্দ কথা বলে, আচরণ ব্যবহার করে কিন্তু পবিত্র আত্মাতে আমরা চলতে পারবো না। পবিত্র আত্মাতে যারা হিংসা করে, মন্দ বলে, বাজে মন্দ আচরণ ব্যবহার করে, তাদের মধ্যে কিন্তু পবিত্র আত্মা দান নেই। তারা সম্পূর্ণরূপে শাপগ্রস্ত বলছে যিশুকে, যারা কিনা এমনি করে খ্রিস্ট বিশ্বাসীদের মারে, আঘাত করে এবং তাদের উপরে হিংসা করে, যে সমস্ত মণ্ডলী, চার্চ, ভবনরা, বিশ্বাসী বর্গরা করে থাকে। যদি আমরা প্রকৃত রূপে খ্রিস্টের পবিত্র আত্মারূপ দান পেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা সবাই প্রভু যিশুকে প্রভু যিশু বলবো। আমাদের এক প্রভু, আমরা পরিচর্যা কাজ আলাদা করছি, আমরা ক্রিয়া সাধন গুণ নানা প্রকার করছি, কিন্তু আমাদের ঈশ্বর এক। তিনি আমাদের সমস্ত ক্রিয়া কার্য সাধন করে সম্পূর্ণরূপে করে থাকেন। তাহলে এমনি করে যারা আমরা খ্রিস্টতে আছি এবং খ্রিস্টতে ভাই বোনেরা আছি, আমাদের ভালোর জন্য সেই আত্মার আবির্ভাব আমাদের দেয়া হয়েছে। আত্মার আবির্ভাব আমাদের মধ্যে হয়েছে, যা সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে কার্য করাচ্ছে। আমরা কোনো মতে যেন হিংসা, মন্দতায় জীবনযাপন না করি। আর 8 বলছে, কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আরেকজনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য, আরেকজনকে সেই আত্মাতে বিশ্বাস, আরেকজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আরেকজনকে পরাক্রম কার্য সাধন গুণ, আরেকজনকে ভাববাণী, আরেকজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর আরেকজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আরেকজনকে বিশেষ বিশেষ ভাষা অর্থ করিবার শক্তি। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, তিনি সবিশেষ
বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এখানে আমাদের কত সুন্দরভাবে আমাদেরকে জানাচ্ছে, শেখাচ্ছে, বোঝাচ্ছে যে আমাদের মধ্যে পবিত্র আত্মারূপ দান সকল দেয়া হয়েছে। এগুলো আমাদের ভালোর জন্যই ঈশ্বর প্রভু তিনি বিবেচনা করে দিয়েছেন। তিনি যেটা মনে করেছেন সেটাই আমাদেরকে দিয়েছেন। আমাদের মধ্যে যে পবিত্র আত্মারূপ দান আছে, সেই পবিত্র আত্মারূপ দানে একটা বিশ্বাসী সন্তান সে প্রজ্ঞার বাক্য জগতের মানুষকে বলছে, বিশ্বাসী বর্গ সন্তানকে বলছে। আবার সেই একই পবিত্র আত্মারূপ দানে সে জ্ঞানের বাক্য আরেকটা বিশ্বাসী সন্তান বলছে। সে প্রভুর জ্ঞানের বাক্য সকল জগতের মাঝে প্রচার করছে, বিশ্বাসী বর্গের সন্তানদের কাছে, মণ্ডলীর কাছে প্রচার করছে। আবার সেই একই পবিত্র আত্মাতে সে বিশ্বাসের আত্মাকে পেয়েছে, যে বিশ্বাসের আত্মাতে সে জীবনযাপন করছে, বিশ্বাসে সে প্রভুর বার্তা সকল প্রচার করছে, বিশ্বাসের কথা সকল জগতের মানুষকে বলছে। আবার সেই একই পবিত্র আত্মাতে একই সেই বিশ্বাসের সন্তান সে কি করছে, একই সেই পবিত্র আত্মার বরদানে সে কি করছে না আরোগ্য সাধন করছে। সে প্রভুর কাছে প্রার্থনা করছে, সে জগতের মানুষের মাথায় হাত রাখছে, তাদের জন্য প্রার্থনা করছে, সে রোগ থেকে সুস্থ হচ্ছে। সে নানান রকম ভাবে সেই প্রভুর সেই অনুগ্রহ দান সকল পাচ্ছে। সেই পবিত্র আত্মাতে সে রোগ সুস্থ করছে, আবার অনুগ্রহ দানও পাচ্ছে। তাহলে এমনি করে সেই পবিত্র আত্মারূপ দানের আলাদা আলাদা রকমের কার্য করছে। আবার সেই পবিত্র আত্মারূপ দান কারোর মধ্যে পরাক্রম কার্য সাধন করছে, কারোর আবার ভাববাদী বলার সমস্ত আশীর্বাদ করেছে, কেউ ভাববাণী বলছে। আবার কেউ আত্মাদের চিনে নেওয়ার জন্য, যারা খ্রিস্টের আত্মা বা যারা মন্দ আত্মা তাদেরকে চিনে নেওয়ার জন্য সেই সমস্ত শক্তি দেওয়া হয়েছে। আবার কাউকে এমন শক্তি দেওয়া হয়েছে সে নানা ভাষায় কথা বলবে, নানা ভাষার শক্তি পেয়েছে, যাতে অন্যান্য মানুষদের সঙ্গে অন্যান্য ভাষায় কথা বলে সুসমাচার প্রচার করতে পারে। হয়তো কেউ হিন্দু ভাষী, সেই হিন্দিতে কথা বলে, তার কাছে গিয়ে সেই হিন্দিতে কথা বলছে, কিন্তু তার মাতৃভাষা মানে তার যেটা বংশ পরম্পরায় ল্যাঙ্গুয়েজ আছে সে বাংলা, সে বাংলাতে কথা বলতে অভ্যস্ত, কিন্তু তার মধ্যে পবিত্র আত্মারূপ দান দেওয়া হয়েছে, সে হিন্দিতে কথা বলতে পারে। অন্যান্য জায়গায় গিয়ে সে হিন্দিতে সুসমাচার প্রচার করছে। সে আবার ইংলিশে ভাষা বলে সে আবার ইংলিশতে প্রচার করছে অন্যান্য বিদেশে গিয়ে। তাহলে এমনি করে তার মধ্যে সেই নানান রকমের ভাষা দেয়া হয়েছে, যাতে সে নানান জায়গায় গিয়ে প্রভুর সুসমাচার বার্তাকে প্রচার করতে পারে, প্রভুর কথা সকল বলতে পারে। আবার কাউকে বিশেষ বিশেষ ভাষার অর্থ বুঝিয়ে দেওয়ার শক্তি দেওয়া হয়েছে, যাতে সে বিশেষ বিশেষ ভাষার অর্থ সকল বুঝিয়ে দিতে পারে, যাতে এই বিশেষ বিশেষ ভাষা বলছে এটার মানে এই অর্থ। তাহলে সে সঠিক রূপে এই সমস্ত পবিত্র আত্মা থেকে দান পেয়েছে। কারণ প্রভু আমাদের সেই একমাত্র আত্মা, যা পবিত্র আত্মা আমাদের সকলকার উপরে দিয়েছেন। আর পবিত্র আত্মারূপ দানে আমরা এই সমস্ত শক্তি সাধন পেয়েছি, এই সমস্ত অনুগ্রহ দান পেয়েছি আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা। যেমন করে আমরা উদাহরণ দিতে পারি, একটা বড় সেই জলা বা বড় সেই পাত্র আছে, তাতে সেই পরিষ্কার সুন্দর আমাদের পানীয় জল আছে, আমরা সেই জল খাই, এক গ্লাস করে আমরা নিয়ে সেইখান থেকে খাই বা পান করি। সেই রকম আমাদের পবিত্র আত্মা অনেক বড় গুণের একটা পাত্র, আর সেইখান থেকে আমাদের পবিত্র আত্মার দানে কাউকে সেই ভাষা বলার শক্তি দেওয়া হয়েছে, নানান রকম ভাষা বুঝিয়ে দেওয়ার শক্তি দেওয়া হয়েছে, কাউকে আরোগ্য দান সাধন করার জন্য শক্তি দেওয়া হয়েছে, কাউকে নানান রকম সুন্দর ভাষা দেওয়া হয়েছে, বিশ্বাসের ভাষা, যাতে মানুষ তার মধ্যে দিয়ে সেই বিশ্বাসে আরও অটুট হয়, খ্রিস্টেতে স্থির থাকে। কারোর সেই জ্ঞানের ভাষা দেওয়া হয়েছে, কারো প্রজ্ঞার বাক্য দেয়া হয়েছে। তাহলে এমনি করে সেই পবিত্র আত্মারূপ দানে আমাদের এক এক রকম দেয়া হয়েছে, এক গ্লাস করে যেমন আমরা জল খাই, তেমন আমাদের মধ্যে টুকরো টুকরো করে পবিত্র আত্মার মধ্যে থেকে শক্তি সকল দেয়া হয়েছে, আশীর্বাদ সকল দেয়া হয়েছে, অনুগ্রহ সকল দেয়া হয়েছে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা কেন আমাদের মধ্যে যে এই দান সকল পবিত্র আত্মা সকল আছে, তাহলে অন্য আমরা একটা বিশ্বাসীর মধ্যে সেই সমস্ত অনুগ্রহ আশীর্বাদ দেখব
দেখলে কেন আমরা জেলাস ফিল করি, কেন আমরা হিংসা করি, তার দেখে আমরা কুড়কুড়াই, কেন আমরা তার দেখে বাজে মন্দ কথা বলি। আমরা বিশ্বাসীদের মধ্যে এই সমস্ত বাজে মন্দ স্বভাব আচরণ সকল যেন দূর করতে পারি। এগুলো যদি আমরা দূর করি, এগুলো যদি আমাদের মধ্যে থেকে যায়, তারপরে আমরা খ্রিস্টের প্রকৃত রূপে পবিত্র আত্মাতে চলা বিশ্বাসী বর্গ সন্তানরা। আমার একটা ভাই যদি সে পবিত্র আত্মারূপ দান পেয়েছে, সে আরোগ্য সাধন করছে, জগতের মাঝে অনেক রোগ সুস্থ করছে, বিশ্বাসীদেরকে একত্রিত করে সেখানে সুসমাচার বার্তা দিচ্ছে, তাহলে আমি একটা বিশ্বাসী বর্গ সন্তান হয়ে কেন আমি হিংসা করব, কেন আমি বাজে মন্দ বলবো, তার বিষয় কেন আমি জগতের মাঝে সেই মিথ্যে মন্দ ছড়াবো যে দেখো ও নানান রকম রোগ সুস্থ করছে, ও ভণ্ডামি করছে, ও শুধু খালি টাকা পয়সা নিয়ে লোকের কাছে এইরকম বড় হতে চাইছে। আমরা কেন এইরকম বলবো? আমরা যদি কোনো একজন বিশ্বাসী বর্গ সন্তান সে ভাববাণী বলছে, সে প্রভুর বার্তা সকল প্রচার করছে, কেন আমি তার বিষয় মিথ্যা বলবো, মন্দ বলবো যে ও দেখো ভাববাণী বলছে, ও কোথায় থেকে শিখেছে, আমি ওর থেকে প্রভুতে অনেক দিন আগে এসেছি, ওর থেকে আমি বেশি জানি, আমি বেশি কিছু বলতে পারি। তাহলে এমনি করে কেন আমরা একে অন্যকে হিংসা করব, বাজে মন্দ বলবো? ঈশ্বর প্রভু আমাদের যেরূপ পবিত্র আত্মারূপ দান দিয়েছে আমরা সেই মতো চলছি, কারণ ঈশ্বর প্রভু বিবেচনা করে আমাদের মধ্যে সেগুলো দিয়েছে। আমাদের যেমন শক্তি আছে ঈশ্বর প্রভু সেই মতো আমাদেরকে চালিত করছে। আমাদের নিজের ইচ্ছাতে আমরা যদি করি, ঈশ্বর প্রভু অবশ্যই আমাদের শাস্তি দেবেন, কিন্তু যারা পবিত্র আত্মারূপ দানে জীবনযাপন করছে, এই সমস্ত প্রভুর বাক্য সুসমাচার সকল প্রচার করছে, তাদের আরও প্রভু প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ অনুগ্রহ করুন, তাদের আরও প্রচুর প্রচুর রূপে সেই পবিত্র আত্মা অনুগ্রহ দানে তাদেরকে চালান। এই বিনতি প্রার্থনা প্রভুর কাছে রাখুন, আমিও প্রত্যেক দিনই রাখি। যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা তারা সুসমাচার বার্তা প্রচার করছে, তারও আরও প্রচুর রূপে প্রভুর সুসমাচার বার্তা প্রচার করুক। যে সমস্ত প্রভুর সুসমাচার ব্যক্তি মানুষরা বা যারা যারা প্রভুর কার্য সকল সুসমাচার করছে, তারাও আরও প্রচুর রূপে যেন করতে পারে। প্রভু যেন তাদের আরও শক্তি সাহস যোগায়, তাদের যা কিছু প্রয়োজন, অর্থ, তাদের গাড়ি, তাদের সমস্ত জায়গায় যাওয়ার যে সমস্ত পথ সকল প্রভু খুলে দেয়। যে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা বা আমাদের প্রভুর সেই বিশ্বাসী সন্তানরা যারা ভাববাণী বলতে পারে, তারা আরও প্রচুর রূপে ভাববাণী বলুক। যে সমস্ত সন্তানরা আরোগ্য সাধন করেন, মাথায় হাত রাখে অনেক ব্যক্তি সুস্থ হয়, তারা আরও সেই প্রভুর অনুগ্রহ দানে সমস্ত সেই রোগকে সুস্থ করুক, মানুষ সেখানে সুস্থ হোক, আরোগ্য সাধনে তারা প্রভুকে জানুক। যে সমস্ত মানুষরা নানান রকম ভাষা বলে, তারা নানান রকম ভাষাতে প্রভুর বাক্য সকল বুঝিয়ে দিক, প্রভুর সেই বার্তা সকল নিয়ে অন্যান্য দেশে চলে যাক, প্রভু তাদের মধ্যে কার্য করুক। যারা বিশেষ বিশেষ ভাষার অর্থ বুঝিয়ে দেয়, তারা আরও সুন্দর রূপে জগতের মানুষকে বুঝিয়ে দিক। এমনি করে আমিও তাদের জন্য প্রার্থনা করি। তাদের হয়তো নাম জানি না, বাড়ি কোথায় জানি না, কিন্তু তাদের জন্য আমি প্রার্থনা করি। এমনি করে আপনাদেরও প্রার্থনা করা উচিত, যাতে সেই সমস্ত মানুষেরা প্রভুকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলে। প্রভুতে কোনো রকম হিংসা, ক্রোধ, লোভ নয়, কোনো রকম বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার নয়। কারণ আমরা কি পড়েছি আগেতে, যেখানে আমরা প্রভুর যদি পবিত্র আত্মারূপ দান পাই, তাহলে তাকে আমরা প্রভু যীশু বলে ডাকবো, তাকে আমরা সেই প্রেম করে বিশ্বাস করে তার আজ্ঞার শিক্ষা সকল নতুন আমরা হয়ে পালন করে চলবো। কিন্তু যদি আমরা তার আত্মা না পাই, তাহলে আমরা হিংসা করব, ক্রোধ করব, বাজে মন্দ কথা বলবো, প্রভু যীশুকে শাপগ্রস্ত বলবো এবং বিশ্বাসী বর্গ সন্তানদের উপরে আমরা হিংসা, ক্রোধ, মন্দতা কথা বলবো। তাহলে আমরা যারা বিশ্বাসীরা বাজে মন্দ কথা বলি, তাহলে আপনাদের মধ্যে পবিত্র আত্মারূপ দান আসেনি। আপনারা বিবেচনা করুন। এখানে আমি বলছি না, বাক্য বলছে। বাক্য আমাদেরকে জানাচ্ছে যারা বাজে মন্দ কথা বলে, তারা সেই প্রভুকেও বাজে মন্দ কথা বলে, প্রভুকে শাপগ্রস্ত বলে, তারা কিন্তু কোনো রকম পবিত্র আত্মারূপ দান পায়নি। কিন্তু যারা পবিত্র আত্মারূপ দান পেয়েছে, কোনো রকম কাউকে দোষারোপ করবে না, বাজে মন্দ কথা বলবে না, কিন্তু প্রভুর বাক্য সকল যাতে পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যায়, সবাই যাতে প্রভুর বাক্য বার্তা সকল এক মনে এক ধ্যানে বলতে পারে, করতে পারে, এগিয়ে চলতে পারে, সেই মতো তারা চেষ্টা করবে। সবাই বিশ্বাসী বর্গ সন্তানরা, সে যে মণ্ডলীর হোক না কেন, যে চার্চের হোক না কেন, সে যে ভবনের হোক না কেন, যেখানকারই হোক না কেন, প্রভু আমাদের এক, আমরা এক
একই ঈশ্বরের সন্তান, আমরা এক প্রভুর সেই সহকর্মী ভাই বোন। তাহলে আমরা খ্রিস্টতে সবাই ভ্রাতা ভগ্নী, আমরা সবাই একভাবে প্রভুর বাক্য বার্তা সকল প্রচার করে থাকি। কেউ ভাববাণী, কেউ সেই সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, কেউ আরোগ্য সাধন করে, কেউ জ্ঞানের বাক্য পেয়েছে, কেউ প্রজ্ঞার বাক্য পেয়েছে। এমনি করে সবাই আমরা খ্রিস্টতে একে অন্যকে, আমরা প্রভুতে সবাই ভাই বোন একসাথে চলছি, আমরা এক দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তাই আমরা সে বিশ্বাসী সন্তানরা প্রভু আমাদের যে একমাত্র পবিত্র আত্মা থেকে আমাদের সর্বশেষ বিভাগ করিয়া আত্মা দিয়েছেন, সেই প্রভু যেমন বাসনা করেছেন তেমন আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা কেন হিংসা করব, লোভ করব, ক্রোধ করব, বাজেমন্দ কথা বলবো? দেখো এইখানে প্রভু আমাদেরকে বলছে, 11তে বলছে, কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, তিনি সবই শেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। আমেন। তাহলে প্রভু আমাদের যে সমস্ত বাসনা করেছেন যে হ্যাঁ আমি এই সুজিত ভাইকে বাক্য বলার শক্তি দিয়েছি, অনলাইনে প্রভুর বাক্য সকল বলবে, সকল বিশ্বাসী সন্তানরা শুনবে। আমি আরেকজন ভাইকে তার পবিত্র আত্মারূপ দান এমনভাবে দিয়েছি, সে আরোগ্য সুস্থতা করবে, সে যার মাথায় হাত রাখবে সে আরোগ্য পাবে। তাহলে তাকে সেই দেয়া হয়েছে। আরেকজনকে প্রভু কি করেছে না, আরেকজনকে সুসমাচার বার্তা প্রচার করার জন্য প্রভু দিয়েছে, সে বাড়ি বাড়ি গিয়ে বা গ্রামে গ্রামে গিয়ে নানান রকম ভাষাতে, যারা যে ভাষায় বোঝে সেই ভাষাতে তাদের কাছে সুসমাচার বার্তা প্রচার করবে। তাহলে প্রভু এমনি করে এক একজনকে এক এক রকম ভাবে আশীর্বাদ করেছে, যেমন তিনি বাসনা করেন তাকে তেমন দিয়েছে। তাহলে আমি যে বার্তা প্রচার করছি, অন্য মানুষ দেখে যদি, অন্য খ্রিস্ট বিশ্বাসী দেখে যদি হিংসা করে, তাহলে সে শাপগ্রস্ত বলছে প্রভুকে, তার মধ্যে পবিত্র আত্মার দান আসেনি। আমি যদি অন্য একটা বিশ্বাসী বর্গ সন্তানকে বলি যে হ্যাঁ ও পবিত্র আত্মারূপ দান পেয়েছে, ও দেখো স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে রোগ সুস্থ করছে, ও হচ্ছে গিয়ে প্রভুর সেই আশীর্বাদ পায়নি, ও এইরকম ভাবে সেই শুধু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এইরকম ভাবে সেই রোগ সুস্থ করছে, এইরকম ভাবে সে বাক্য সকল প্রচার করছে, তাহলে আমি প্রভুকে শাপগ্রস্ত বলছি, আমার মধ্যে পবিত্র আত্মারূপ দান আসেনি। আমরা বিশ্বাসী ভাই বোনরা প্রেমের সঙ্গে একে অন্যে চলবো, আমরা প্রেমের সাথে প্রভুর বাক্য বার্তা সকল প্রচার করব, যাতে প্রভুর নাম সেই পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমগ্র জাতির জাতি মানুষের কাছে প্রচারিত হয়। আমরা এই চেষ্টায় এগিয়ে চলবো, কারণ পবিত্র আত্মারূপ দান আমাদের প্রেম শেখায়, ভালোবাসা শেখায়। তিনি বাক্যে কি বলে যে তোমার প্রতিবেশীকে আপনা মতো প্রেম করিও। তাহলে আমি যেমন আমাকে প্রেম করি, আমার প্রতিবেশী ভাই বোনদেরকেও প্রেম করব, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকেও প্রেম করব, ভালোবাসবো, সমাদর করব। তাহলে এমনি করে আমাদের জীবনযাপন করতে হবে, চলতে হবে, যা প্রভু আমাদের এই সমস্ত বাক্য দ্বারা শিক্ষা দিচ্ছে। তাহলে আপনাদের মধ্যে কি পবিত্র আত্মারূপ দান এসেছে? আপনারা বিবেচনা করুন, বিচার করুন এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। কারণ আমাদের মধ্যে যদি পবিত্র আত্মারূপ দান আসে, কোনো রকম আমরা হিংসা করব না, বাজেমন্দ কথা বলবো না, কারোর প্রতি আমরা আঙুল তুলব না, প্রভুর আমরা বাক্য বার্তা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী চলার জন্য আমরা প্রার্থনা রাখবো তাদের জন্য, এবং নিজেরাও সেই মতো পালন করে চলবো নম্রভাবে। প্রভুর প্রেমকে ছড়িয়ে দেবো জগতে প্রান্ত পর্যন্ত, সুসমাচার বার্তা সকল জগতের মাঝে আমরা প্রেম ভরে সমস্ত কিছু আমরা বলবো। আজকে বিশ্বাসী সন্তানরা আমরা দেখি বিশ্বাসীদের মধ্যে কত হিংসা, মারামারি, কত বাজে মন্দ, একে অন্য বিশ্বাসী বর্গ সন্তানরা দেখলে সহ্য করতে পারে না, কেউ কারোর ছাওয়া ডিঙোয় না। তাহলে এমনি করে সেই আমরা বিশ্বাসীদের মধ্যে কত রকম আচরণ, বাজে মন্দতা দেখছি। তাহলে এগুলো কি ঠিক? আমাদের মধ্যে কি প্রভু এই সমস্ত পবিত্র আত্মারূপ দান দিয়েছে যে তোমরা একে অন্যকে দেখে হিংসা করো, একে অন্যকে দেখে যেন ছাওয়া না ডিঙো, একে অন্যকে দেখে যেন কোনো রকম কথা না বলো? এমনি করে প্রভু আমাদের শেখায়নি। আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা প্রভুর প্রেমে নম্র হয়ে প্রেম ভরে চলতে পারি, যাতে একে অন্যকে যাতে কাঁধে কাঁধ রেখে প্রভুর বার্তা সকল প্রচার করি, সবাই যাতে একসঙ্গে প্রেমের বন্ধনে চলতে পারি। প্রভু আমাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছে। আমরা প্রভুর বার্তাতে, প্রভুর বাক্যেতে যাতে স্থির থাকি, ঠিক থাকি, কার্য সকল করি, প্রভু আমাদের এই প্রেম শিক্ষা দান দিয়েছে। তাহলে পবিত্র আত্মারূপ দান আমার মধ্যে, তোমার মধ্যে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে যদি থাকে, কোনো রকম তার মধ্যে হিংসা আসবে না। আপনার মধ্যে যদি এখন হিংসা
হিংসা থাকে কারোর প্রতি, কোনো বিশ্বাসীর প্রতি, এই মুহূর্ত থেকে সমস্ত হিংসাকে, সমস্ত সেই বাজে মন্দ তাকে দূর করে দিন, দিয়ে তার সঙ্গে এই মুহূর্তে মিলিত হন, তাকে ভাই বলে, বন্ধু বলে জড়িয়ে ধরুন, তার সঙ্গে সমস্ত বোঝাপড়া করে নিন, আগের মতন তার সঙ্গে প্রেমের সহিত চলুন এবং বাক্য আদান প্রদান করুন, মণ্ডলীর সভা করুন, সবাই একসঙ্গে প্রভুর বাক্য বার্তা সকল পৌঁছে দিন পৃথিবীর কোনায় কোনায়, সবাই একসঙ্গে হাতে হাত রেখে প্রভুর সমস্ত সুসমাচার, প্রভুর সুসমস্ত প্রচার সকল সমস্ত জগতের মানুষের কাছে পৌঁছে দিন, করতে থাকুন। দেখুন প্রভু আমাদের কেমন রূপে আশীর্বাদ অনুগ্রহ করে, আমাদের জীবনে কেমন রূপে মহিমা কার্য সাধন করে। আমরা যখন সবাই মিলে প্রভুর একসঙ্গে বার্তা সকল প্রচার করব, বলবো, জগতের মাঝে সবাই দেখবে, জানবে, বুঝবে যে হ্যাঁ, এরা খ্রিস্টতে থেকে কেমন প্রেমের সহিত জীবনযাপন করছে, এদের মধ্যে কোনো হিংসা নেই, ক্রোধ নেই, এদের মধ্যে কোনো মন্দতা নেই, তারা প্রেমের সহিত জীবনযাপন করছে প্রভু যাদেরকে যে রূপ দান করেছে। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, প্রভু আমাদের এক, আমরা একই সেই পিতার সন্তান, তাহলে আমরা সবাই ভাই বোন। ভাই বোনের প্রতি কোনো রকম হিংসা করে না, বাজে মন্দ কথা বলে না, মারে না, আঘাত করে না। ভাই বোনেরা সুন্দরভাবে আমরা জীবনযাপন করি। হ্যাঁ, আমাদের মধ্যে বাক্যের মতভেদ হতে পারে, আমাদের মধ্যে হয়তো কোনো ক্ষেত্রে একটু রাগ হতেই পারে, কিন্তু আমরা সেই রাগ যেন হিংসাতে বদল না করি, কারণ প্রভুর বাক্যে কি বলে, তুমি যখন হৃষ্ট হও তুমি পাপ করিও না, তুমি যখন রেগে যাও তখন হিংসা করিও না, তোমার সেই কোপাবেশ, তোমার রাগ সেই সূর্য না অস্ত যেতে যেতে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো, মিটিয়ে নাও। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভু আসার আগমনের খুব সময় সন্নিকট, আমরা যেন খুব তাড়াতাড়ি বিশ্বাসী বর্গ সন্তানদের মধ্যে যে হিংসা ক্রোধ আছে সেগুলো যেন আমরা সম্বরণ করে নিই। কখন আমাদের কাল সম্পূর্ণ হয়ে যাবে আর আমরা সেই বিশ্বাসীদের মধ্যে যে সমস্ত ক্রোধ, হিংসা, লোভ দ্বারা হয়তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা সেগুলোর জন্য কিন্তু পাপে পড়ে যাব। তাই আমাদের সূর্য ডোবার আগে সকলকার সঙ্গে মিলিত হওয়া উচিত, একে অন্যকে প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বোঝা উচিত। তাই বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আপনাদের জন্য, আমাদের জন্য, সকল খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, যেন এই বাক্যকে আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি এবং জগতের মাঝেও বলতে পারি। আমরা যারা এই বাক্য পড়ছি এবং আমরা আলোচনা করছি, সমস্ত কিছু আমাদের জন্য। তাই আমরা সবাই এই বাক্যকে হৃদয় অন্তরাত্মায় ধরি এবং কার্যকারী পালন করে চলি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম, বুঝলাম, আলোচনা করলাম, এই বাক্য সকল আমরা যাতে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি, আমরা যাতে সকল খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়ে প্রভুর কার্য করি। আমাদের সঙ্গে যাদের হিংসা আছে বা যাদের সঙ্গে আমাদের কথা হয় না, সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে আবার যাতে মিলিত হতে পারি, সবাই মন পরিবর্তন করে চলতে পারি। আমরা আসুন প্রভুর কাছে নত হই আর একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি যে সুন্দর মধুর বাক্য সকল আজকে আমাদের দান করলে, এই বাক্য আমাদের হৃদয় অন্তরাত্মায় ভরিয়ে দাও। এই বাক্য সকল আমাদের পালন করে চলতে সাহায্য করো। তুমি যে সাধু পৌলের মুখ দিয়ে যে সমস্ত সুন্দর বাক্যের কথা, শক্তিশালী বাক্যের কথা সকল জানালে, বোঝালে, এই সমস্ত বাক্য সকল যেন আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। প্রভু আমাদেরকেও তুমি শক্তিশালী করো, পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার কথা সকল বলতে সাহায্য করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে, প্রভু গো, তুমি তাদের সর্বদা তুমি শক্তি, বল, তাগাত দান করছো। তাদেরকে তুমি জীবনের ধার্মিকতার পথে চালিত করছো। তাদের সমস্ত বল, শক্তি, তাগাত তুমি হচ্ছে প্রভু। আমি বিশ্বাস করি তোমার এখানে যত বিশ্বাসী বর্গ সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, সমস্ত সন্তানদেরকে তুমি এই বাক্যে আরো বলবান করো, শক্তিশালী করো। পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি বলবান করো, শক্তিশালী করো। এই বাক্য সকলকে হৃদয় মনে আত্মায় ভরিয়ে দাও। সবাই যেন এই বাক্যকে পালন করে কার্যকারী করে চলতে পারে। তুমি তাদের সঙ্গে সাথে থেকে শক্তি, বল, তাগাত দান করবে। প্রভু গো, আমরা যেন দুঃখ ভোগ স্বীকার করি, আমাদের জীবন
জীবনে যদি আজকে দুঃখ থাকে, কষ্ট থাকে, ব্যথা বেদনার সমস্যা থাকে, আমরা সমস্ত কিছুকে স্বীকার করব, সেগুলো পালন করে চলবো, কারণ তুমি আমাদের সঙ্গে সাথে থেকে আমাদের আশীর্বাদ করছো, শক্তিশালী করছো, সমস্ত শয়তান দিয়াবলের জোয়ালিকে দূর করছো, বাধা বিপত্তিকে তুমি সমস্ত কিছুকে দূর করছো। পিতা, তোমার হস্তে চরণতলে রাখি তোমার এই সন্তানদেরকে, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে, সন্তানদেরকেও তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার ধার্মিকতায় পবিত্রতায় আমাদের গড়ে নাও প্রভু গো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা কোনো মানুষের যেন বাধা স্বরূপ না হই, সকলকার সঙ্গে যেন প্রেমের সহিত চলতে পারি, তোমার সুসমাচার বার্তা সকল নম্রতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে, বিশ্বাসে প্রেমের সঙ্গে যেন বলতে পারি। প্রভু, আমাদেরকে তুমি ব্যবহারী কার্যকারী সন্তান বানাও। তুমি আমাদেরকে যে বিশ্বাস দিয়েছো, সেই বিশ্বাস শেষ দিন পর্যন্ত রেখে চলতে সাহায্য করো। তুমি যে সমস্ত কার্য করেছো, আমাদের এই পরিচর্যা কার্য সকল আমরা যেন শেষ দিন পর্যন্ত করতে পারি। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণাতে অটুট রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। প্রভুকে এই মুহূর্তে অর্ঘ্যতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার যে জ্বর সর্দি কাশি, তার যে সমস্ত মাথা ব্যথা গা হাত কামড়ানোর সমস্যা, এই মুহূর্তে তুমি দূর করো যীশু নামেতে। তার যে মেয়ে, তার স্ত্রী, তার পরিবারের যে সবাই অসুস্থতায় ভুগছে প্রভু, সমস্ত অসুস্থতা থেকে, রোগ থেকে তাদেরকে সুস্থ সুন্দর করো। তাদের পরিবারের সদস্যের শরীরে যা কিছু রোগ ব্যাধির আত্মা আছে, সমস্ত কিছু তুমি দূর করো যীশু নামেতে। এই মুহূর্তে আমি ধমক দিই সমস্ত শয়তান দিয়াবলের আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো তুমি দূর করো যীশু নামেতে। তুমি ব্লেসিং করো, তুমি স্পর্শ করো, তুমি আশীর্বাদ করো, টাচ করো। সমস্ত জ্বরকে আমি ধমক দিই যীশু নামেতে, আউট হয়ে যাক তাদের শরীর থেকে, তাদের শরীরে সদস্য শরীর থেকে দূর হয়ে যাক যীশু নামেতে। তুমি তাদের রিলিফ দাও, সুস্থ করো, তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু, তুমি সে একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা প্রভু, তুমি সেই সন্তানের জীবনে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের সুস্থতা আরোগ্যতা দান করো। আজকের পর থেকে তারা সুস্থ সুন্দরভাবে কার্য করবে, কোনো ডাক্তারের ওষুধ খাবে না, কোনো কিছু তাদের দুর্বল করাতে পারবে না। তুমি আশীর্বাদ করো প্রভু। এই মুহূর্তে তাপসীদের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে গা হাত কামড়াচ্ছে, ব্যথা যন্ত্রণা সমস্যা, তুমি এই মুহূর্তে তাকে সুস্থ করো। তার গাঁট ফোলা, তার যে শরীরে মাংস ফুলে যায়, যে সমস্ত শরীরে সেই ক্যালসিয়াম নেই, তার শরীরে ব্লাড নেই, তার শরীরে যে সমস্ত রোগ ব্যাধির সমস্যা, তার বাথরুমের সমস্যা, সমস্ত কিছু থেকে তুমি তাকে ওঠাও, সুস্থ সুন্দর করো, চাঙ্গা করো, তার বল শক্তি তাগাত দান করো, সমস্ত জায়গায় কার্য করতে সাহায্য করো। তুমি তাকে শক্তি বল তাগাত দান করো, তোমার সে রক্তের লাঘুতে তাকে তুমি ভরিয়ে দাও, সুস্থ চাঙ্গা করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার সন্তানদের সর্বদা তুমি শক্তি বল তাগাথা দান করছো প্রভু গো। পিতা, সেই অনিতাদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের সেই যে ম্যারেজ লাইফ তুমি সুন্দর করো, তার যে সমস্ত বিবাহিত জীবনকে তুমি সুন্দর করবে, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবে প্রভু গো। সেই সন্তান যে বাড়িতে যাবে, সবাই তোমার বিশ্বাসী সন্তান হবে প্রভু, সবাই তোমাকে জানবে, বুঝবে, বিশ্বাস করবে, গ্রহণ করে চলবে, সপরিবারে একসাথে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে, তোমার বাক্য বার্তা সকল প্রচার করবে প্রভু। তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তোমার সুসমাচার বার্তা সকল তোমার সন্তানদের সেই পেতে সাহায্য করো প্রভু। তাদেরকে তুমি মনোনীত করো, দয়া কৃপা করুণা করো। তার যে হাজবেন্ড, সে যেন সে ভালো মানুষ হয়, ভালো মনের মানুষ হয় প্রভু। তার মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করাও, বিশ্বাসী বানাও, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভুকে সেই সন্তানের জীবনে মহিমা কার্য তুমি সাধন করো, তার সেই সমস্ত ম্যারেজ লাইফ, সব বিবাহিত জীবনকে সুন্দরভাবে তুমি গড়ে দাও প্রভু।
আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, আশীর্বাদ করো। ও প্রভু গো, তার যে দিদা অসুস্থ, সেই সন্তানের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। তার বার্ধক্যজনিত রোগ, তার সেই শরীরে যে সমস্ত রোগ ব্যাধির আত্মা বাসা বেঁধে আছে, সমস্ত রোগগুলোকে তুমি যিশু নামেতে দূর করো, আউট করো, সুস্থ সুন্দর করো, চাঙ্গা করো। তাকে তুমি সে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, সমস্ত কার্য সকল করতে সাহায্য করো। যেমন করে সাধু পৌল প্রভুতে বিশ্বাসী রেখে সেই শক্তি বল তাগাত পেয়েছিল, তেমন করে সেই সন্তান যেন তোমাতে বিশ্বাস রেখে বল শক্তি তাগাত পায়, হাঁটতে চলতে দৌড়াতে পায়, তোমাতে বিশ্বাস রেখে যেন জীবনে এগিয়ে চলতে পারে। তুমি তাকে আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু গো, আমাদের এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়ে তোমার কাছে প্রার্থনা করছে, সকলকে মন হৃদ আত্মা তুমি জানো, তাদের পরিবারের ফ্যামিলিতে কতজন সদস্য আছে তুমি জানো, সকলকে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে স্থির থাকতে সাহায্য করো, বিশ্বাসী সেই কার্য সকল করাও প্রভু গো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। কারোর যদি কোনো অসুস্থতা থাকে, সুস্থ চাঙ্গা করো, বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। আমাদের মন হৃদয় আত্মাকে রাখি, পরিবার ফ্যামিলি জনদেরকে রাখি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চল মানুষ সকলকে রাখি। যারা আমাদের বাজে মন্দ কথা বলে, যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, সকলকেও রাখি। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার প্রেমে বিশ্বাসী ধৈর্য সকলকে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। প্রভু, আমরা সারাদিনে কথাবার্তায় আচরণ ব্যবহারে পথে ঘাটে চলতে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, জানতে অজান্তে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। যেমন আমাদের সারাদিনের ভার সকল নিয়েছো পিতা, সারা রাতের ভার সকল নাও, সুখদায়ক নিদ্রা প্রদান করো, আমরা শান্তিতে ঘুমাবো, আবার সকালে ঘুম থেকে উঠবো, তুমি আমাদের উঠতে সাহায্য করবে। সেই দিনের সকালে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে আমরা দিন সকল শুরু করব। তোমার সুসমাচার বার্তা সকল মানুষের কাছে বলবো এবং আমরাও পালন করে চলবো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করে। তুমি আমাদের প্রেমের ঈশ্বর, দয়ালু, কৃপাময় প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি, এখন অবধি অনন্তকাল ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।